আসসালামু আলাইকুম, আদাব আমার প্রিয় ভাই বোন বন্ধু সকল, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সামনে যেটা নিয়ে হাজির হইলাম সত্যি খুব বেশি একটা ভালো না। দেখেন প্রিয় ভাইরা বন্ধুরা, আমি মানবিক কাজ করি, মানুষের পাশে থাকি, অসহায় মানুষের সহায় করতে, মুখে হাসি ফোটানোর জন্য কাজ করি। যখন মানুষ অসহায় হয়ে যায়, মানুষ সহায়মুখী হওয়ার জন্য কার কাছে যায় জানেন? উপরে তো মালিক একজন আছে, ওনার কাছে তো কেউই যাইতে পারে না, সেই মানুষের পাশেই যায় যে ভাই আমাকে সহায় করো। আজকেও এরকম একটা দৃশ্য আপনার সামনে নিয়ে আসছি, হয়তো আপনারা ভালো করে দেখলে আপনারাও চোখের পানি দাঁড়ায় রাখতে পারবেন না। প্রিয় ভাইরা বন্ধুরা দেখেন, এই যে একটা বাচ্চা, দেখেন অবস্থা, সারা শরীরের মানে রক্ত বলা নাই, দেখছেন কিছুই নাই। হ্যাঁ, আপনারা যদি পরিয়ালবর্গে দেখতে চান সত্যি মানে কান্না আসে। হয়তো আমার কথা মুখে বাইজা পড়তেছে, আপনারা নিয়ে যাও, জানেন আমার কলিজাটা ফাইটটা যাইতেছে। কারণ কি, মানুষ তো না, অন্য তো কিছুই না। এই পরিয়ালটার এই যে দুইজন বয়সস্থ, উনি হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরে বসে রয়েছে। এই বাচ্চাটার বাবা হয়তো এখানে নাই, এই দাদি এই বাচ্চাটা দেখশন করতো। এখন আর কিছুই নাই হাতে, সব হয়েছে আপনার হাতে। হয়তো আপনারা সহায় সহযোগিতা এই বাচ্চা দুনিয়ার বাইচা থাকবে, আর যদি আপনার সহায় সহযোগিতা না থাকে হয়তো দুনিয়ার থেকে চিরকালের জন্য চলে যাবে। প্রিয় ভাইরা বন্ধুরা, আমরা কি চাই আমাদের নিজের একটা বাচ্চা দুনিয়া থেকে চলে যাক? যতক্ষণ পর্যন্ত সমর্থ থাকে পৃথিবীর কেউই চায় না এরকম। প্রিয় ভাইরা বন্ধুরা দেখেন, এই দুইজন মানুষের মুখের দিক দিয়ে চায়া, মুরব্বী মানুষ, অচল মানুষ, চলতে পারে না। এই যে দাদি দেখেন কান্না করতেছে, জানেন তো নাতিনের দর্দ কতটুকু। এই দাদির মুখের ফিল চাইয়া দেখেন, বাচ্চাটা আপনার দেখলে কান্না আসবে সত্যি। আপনার একটু ভাই একটু বল নিয়ে আরেকবার ভালো করে দেখাও তো। দেখেন শরীরে পানি আইসা কিরকম হয়ে গেছে, ব্লাডের প্রয়োজন, এখন পর্যন্ত ভালো ডাক্তার দেখাইতে পারছে না। জানেন তো আপনারা কারণটা কি? প্রিয় ভাইরা বন্ধুরা, আপনারা সবারই সহযোগিতার আশা নিয়ে এই ভিডিওটা। আজকে যদি আপনারা সবাই সহযোগিতা না করেন হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাবে এই বাচ্চাটা। প্লিজ আপনার কাছে আমি হাত জড়ি, দয়া করে মায়া করে উপরে স্ক্রিনারটাতে আপনার যা মন চায় তাই দিবেন। আর এরকম যদি ভালো একজন ব্যক্তি থাকেন একটু দায়িত্ব নেওয়ার মতন একটু দিবেন। আর যদি আমাদের অঞ্চলের আশেপাশে কেউ থাকেন ব্লাড দেওয়ার মতো, রক্তদান করার মতো, একটু দিবেন। হয়তো আপনারা একটা বহু মানে মূল্যবান জিনিস দান করে হয়তো পৃথিবীতে থাকার জন্য একটু সক্ষম হবে। তো দাদির কাছ থেকে দুইটা কথা শুনি। লইয়া কত আনন্দ পারতাছি, পয়সা করি নাই, এরকম গরিব মানুষ, বাচ্চারা এখন অসুস্থ হয়েছে, বাচ্চারা লইয়া দিনের রাতে কান্না খোনা করতেছি, আর দয়া করে কিছু দিন। দেখছেন তো কান্নার জন্য কথা বলতে পারতেছে না। তো দাদার মুখ থেকে দুইটা কথা শুনি। আপনার বাচ্চাদের সারিয়ে দিন, যে যখন চাই। প্রিয় ভাইরা বন্ধুরা দেখছেন তো, ওনার ভাষাটা শুনছেন তো, বলতে পারে না। কারণ কি, এতটুকুই খারাপ পরিস্থিতি অবস্থা। এখন যদি পৃথিবীর বুকে আসেন উপরওয়ালা ছাড়া, ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই যদি পাশে দাঁড়াই হয়তো দুনিয়ার বাচ্চা থাকবে। আমি বারবার বলতেছি, আপনারা সহায় সহযোগিতার দ্বারাই এই দুনিয়ার বাচ্চা থাকা সক্ষম, এর ছাড়া আর কিছুই নেই। প্রিয় ভাইরা বন্ধুরা, জানেন তো আমি মানবিক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই। আমার সামর্থ্য যদি অতটুক থাকতো যে পুরা মাত্র দেওয়ার মতো, সত্যি আল্লাহর কসম খায়া কইতেছি আমি কাউকে বলতাম না যে আপনারা কিছু দেন। আমার সামর্থ্য অতটুক নাই, তাই আপনার কাছে দিলাম। এখন সব আপনার হাতে। হয়তো দুনিয়ার বেঁচে থাকে সবাই সহযোগিতায়, আর নাতে দুনিয়াতে চলে যাবে অকালে মৃত্যু। তো সবাই আশা করি, দোয়াও করি সবার জন্য। এবং আবারও আমি বিনম্র অনুরোধের সহিত মাপ চেয়ে বলতেছি, কেউ উপরে ধাক্কা না দিয়া যদি কিছুই করতে না পারেন, ভিডিওটা অন্তত একটা শেয়ার মেরে দিবেন। আপনার শেয়ারের দ্বারা যাতে আরেকজন মানুষ দেখে একটা সহায় করার জন্য সক্ষম হয়, আপনিও এই বাচ্চাটার সহায় করার জন্য একটু সুবিধা দেন। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার একটা সুযোগ সুবিধা করে দিবেন। আপনার আগের ভিডিওতে যতগুলো আমি হেল্পিং ভিডিও দিছি সবাতে অনেক অনেক দিছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে বিশেষ করে এই ছোট মাসুম বাচ্চাটার জন্য বাঁচানোর জন্য
আপনারা কি করবেন আমি জানি না। হয়তো অনেকেরই বাচ্চা আছে, অনেকেই জানেন যে একটা বাচ্চার একটু জ্বর সর্দি কাশি হইলে আমরা কতটুক কী করি। আপনারা সবাই যদি একটু সহায় সহযোগিতা করেন, সত্যি অনেক ভালো কিছু হবে। হয়তো এই বাচ্চাটার প্রাণে মরা থেকে বাইচে যাইতে পারে। এই বাচ্চাটার মায়া দেখে আপনারা যে যতটুক পারেন কিছু একটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। হয়তো আপনারা দিলে আপনার কিছুই কমবে না, 50 টাকা 20 টাকা 100 টাকা দিলে আপনার কিছুই কমই হবে না। আমাদের এই অঞ্চলেরই একজন বয়সস্থ অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আমাদের দাদা, উনিও বলে দিবে। হয়তো আপনারা উনার মুরব্বীর কথা শুনলেও, দু একটা কথা শুনলেও যদি আপনার কিছু একটা করেন, হয়তো আমার কাছে খুশি মনে হবে। কিছু একটা দাদা দু একটা কথা বলে দিতে পারেন। আপনারা যতটুকু পারেন ওনার একটা কি গরিব বাচ্চাটাকে একটু সহায় করেন, এটাই আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ থাকলে বাচ্চাটা ভালো হবে, এই আমাদের করার এইটুকু। এতটুকুই আমার বলা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।